আমি এখন আছি চাকলাধাম। এই চাকলাধামের সহজে আপনারা কি করে আসবেন, ট্রেন ভাড়া কত, টোটো বা অটো ভাড়া কত, এখানে পুজো দেওয়ার জন্য কি ব্যবস্থা আছে, কোন সময় পুজো হয়, আর এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে এবং কত কি দাম, আর কোন সময় ভোগ প্রসাদ দেওয়া হয়, যাবতীয় তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। শুধু এইগুলো না, তার সঙ্গে এখানে থাকবার ব্যবস্থাও আছে এবং কত কি ঘর ভাড়া তাও জানতে পারবেন এই ভিডিওতে। তা চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। দেখো এখন চলে এসেছি আমি চাকলাধাম। তো এখন রয়েছি আমি গোমার স্টেশনে। গোমার স্টেশনে তোমরা কি করে আসবে সেটা আমি বলে দিই, তারপরে তোমরা এখানে চলে আসতে পারো। এখান থেকে কি করবে, গোমার স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে এবার কি করবে সেটা বলবো। প্রথমে বলে দিই গোমার স্টেশনে কি করে আসবে। শিয়ালদার উত্তর শাখার ট্রেন ধরতে হবে, বনগাঁ লোকাল, গোবরডাঙ্গা লোকাল এবং হাবড়া লোকাল ধরে আসতে হবে এই গোমা স্টেশনে। আর শিয়ালদা থেকে ট্রেন ভাড়া মাত্র 10 টাকা গোমা পর্যন্ত। গোমা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে এবং ওখান থেকে বাইরে বেরোতে হবে। আপনি এখানে তো এখানে কত লাগে চাকলা যেতে? মোটামুটি 35 মিনিট। 25 মিনিট লাগে। কত টাকা নেন আপনারা এখানে? 30 টাকা। 30 টাকা করে পার হেড, তাই তো? পার হেড 30 টাকা। 30 টাকা, ঠিক আছে। দেখছো এখন তো আছি গোমা স্টেশনের বাইরে। এখানে দেখছো ভ্যান, রিক্সা, অটো না সরি টোটো আছে। আর টোটো একবার জিজ্ঞেস করিনি এখানে কত কী ভাড়া আছে, একবার জিজ্ঞেস করিয়ে নি, ঠিক আছে? এই চাকলা যাও তোমরা? চাকলা কত নেবো? চাকলা 35 টাকা। 35 টাকা করে ভাড়া, তাই তো? চাকলা পর্যন্ত। আর রিজার্ভে করলে? রিজার্ভে করলে 175 টাকা পড়বে। 175 টাকা পড়বে, ঠিক আছে। এখানে আসলে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবে, তাই না? স্টেশনের বাইরে, গোমা স্টেশনের বাইরে ইঞ্জিন ভ্যান এবং টোটো দুটোই আছে, কিন্তু ইঞ্জিন ভ্যান ভর্তি না হলে ছাড়বে না, টোটো ভর্তি না হলে ছাড়বে না। ইঞ্জিন ভ্যান পার পার্সন নেয় 30 টাকা করে এবং টোটো পার পার্সন নেয় 35 টাকা করে। ভ্যান রিক্সা 8 জন না হলে ছাড়বে না এবং টোটোই 5 জন না হলে কিন্তু ছাড়বে না। আপনারা কাটা সার্ভিস করে কিন্তু চাকলায় পৌঁছতে পারেন। আপনারা গোমা স্টেশনে এসছো, গোমার থেকে ডাইরেক্ট কোনো কিছু পাচ্ছ না চাকলায় যাওয়ার জন্য, তখন কি করবে? তখন টোটোয় করে চলে যাবে বদর, ভালো তো? আর টোটো করে চলে যাবে বদর, পার পার্সেন্ট টোটো নেবে 15 টাকা করে। ওখান থেকে অটো সার্ভিস পেয়ে যাবে, অটোয় করে চলে যাবে চাকলা। আপাতত চাকলাধাম চলে এসেছি, 10টা বেজে গেছে, চাকলাধাম চলে এসেছি। চাকলাধামের দেখতে পাচ্ছি একটা তরুণ একটা রয়েছে সামনে, এই তরুণ দিয়ে আমাদের ঢুকতে হবে চাকলাধামের ভেতরে। আর এখান থেকে তোমরা যদি মনে করো পুজো দেবো, পুজো দিতে পারো। আর পুজো দেওয়ার দেখলাম সামগ্রী এখানে বিক্রি হচ্ছে, দেখো ফুল টুল অনেক কিছু বিক্রি হচ্ছে, কত কি একটু জিজ্ঞেস করে নিই এদের কাছ থেকে, ঠিক আছে? চাকলাধামের এই যে তরুণ দেখতে পাচ্ছ, এই তরুণ দিয়ে ঢুকতে হবে। আর এই পাশে দোকান আছে মোটামুটি পুজো দেওয়ার জন্য, বিভিন্ন রকম স্টল আছে। এই যে এটা এখান থেকে পুজো দিতে পারো, এখানে বিভিন্ন রকম মালা আছে। এই যে কী দাদা কী পুজো আছে আপনাদের এখানে? কত কি মিষ্টি আছে, লঘুদানা, বাদশা, ধূপকাঠি, মোমবাতি। কেমন কি আছে ডালা এখানে আপনাদের? ডালা 100 আছে, 100 আছে, 200, 300, 400। সবটাই কম কত আছে? 51 আছে। 51 আছে। আর ফুল কেমন দাম আছে ওখানে? মাটা দিয়ে 100 আছে, এবার যে যেমন নেবে তাকে সেই মোটামুটি সব রকম পেয়ে যাবে, তাই তো? ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা রানাদার দোকান, ফুলের দোকান আছে, ঠিক আছে? এখানে আসতে পারেন একদম গেটের সামনে। কি কি পূজা তোমার কি কি দামের আছে গো? ডালা আমাদের 51, 101, 151, 251, 351, 551, 1051। এইটাই আপাতত এরকম ডালা আছে, দেখতে পাচ্ছ। তোমরা এখান থেকে ডালা কিনতে পারো, মালা দিয়েই পাবে। মালা দিয়ে, তাই তো? মালাতে কি কি 51 টাকা কি থাকবে? 51 টাকায় মিষ্টি, নকুলদানা, বাতাসা, ধূপকাঠি, মোমবাতি, তাই তো? মালা দিয়ে নিলে 101 টাকার মধ্যে পাবে। এসব বড় বড় মালা দিয়ে। এই যে এখান থেকে নিয়ে নিলাম এনার কাছ থেকে, এই যে ডালা 70 টাকা নিল, ঠিক আছে? আচ্ছা, পার্কিং ব্যবস্থা আছে। 2 চাকা 10 টাকা, 3 চাকা 30 টাকা, 4 চাকা 50 টাকা, 6 চাকা 100 টাকা এখানে পার্কিংয়ের ব্যবস্থা। এই যে ভিতরে ঢুকবো, এখানে কাউন্টার আছে। এখানে তরুণ থেকে ঢুকেই বাঁ দিকে এই কাউন্টারটি আছে দান বিভাগ। এখান থেকে আপনারা রাজভোগ, খিচুড়ি ভোগ, একান্ত পুজো দেওয়ার টোকেন সব কিন্তু পেয়ে যাবেন এখান থেকে। এখানে রাজভোগ বসে খাওয়ানো হয়, পার পার্সন নেয় 80 টাকা এবং খিচুড়ি ভোগ নেয় পার পার্সন 40 টাকা করে। এবং রাজভোগ এবং খিচুড়ি ভোগ দুটোই কিন্তু পার্সেল করে নিয়ে যেতে পারবেন, যথাক্রমে রাজভোগের পার্সেলের দাম 80 টাকা এবং খিচুড়ি ভোগের পার্সেলের দাম 40 টাকা। যদি একান্তভাবে ভেতরে ঢুকে পুজো দেন তাহলে পার পার্সন
লাগে 100 টাকা করে। এখানে নম্বর দেওয়া আছে, এই নম্বরটা সেভ করতে পারেন। এখান থেকে আপনারা এখানকার ঘর বুক করতে পারেন। বাইরে ঘর আছে, ভেতরে ঘর আছে, এটা আমি পরে বলছি কত কি ভাড়া। এর পাশেই জুতো রাখার কাউন্টার আছে, ওখানে জুতো রাখতে পারবেন। পার জোড়া জুতো নেয় 2 টাকা করে এবং হেলমেটও রাখতে পারবেন, হেলমেট নেয় 5 টাকা করে। এইটা হলো মেন গেট, লোকনাথ বাবা জন্মস্থান, মহাতীর্থ চাকলাধাম লেখা আছে। এই যে গেট দিয়ে ঢুকছি, এটা হলো লোকনাথ বাবার জন্মস্থান। দেখতে পাচ্ছ এটা হলো 135তম তিরোধান দিবস 2025, 3 থেকে 4 তারিখ হবে জুলাই মাসে, 3-4 মানে মঙ্গলবার বুধবার ধরে উৎসব হবে। আপনারা চলে আসতে পারেন এখানে। আর এখানে থাকবারও ব্যবস্থা আছে। এই যে এখানে জুতো কিন্তু প্রবেশ মানে জুতো নিয়ে প্রবেশ করতে পারবেন না। আর এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছেন ওইটা হলো থাকবার জায়গা। আবার বলে দিচ্ছি ওটা থাকবার জায়গা। ওটার এসি ঘর হলো 800 টাকা, নন এসি হলো এসি ঘর 800 টাকা, নন এসি 400 টাকা। এই হলো ব্যাপার। আর ঢুকেই দেখুন এখানে একটা সুভিনিয়ার কাউন্টার আছে, বিভিন্ন রকম জিনিসপত্র কিনতে পারবেন। আর এই যে মূল, আর এই যে হলো মন্দির। গাছটায় দেখুন কত কাঁঠাল হয়েছে, দেখুন অনেক কাঁঠাল হয়েছে। গাছটা কিন্তু বয়স অনেক হবে। আর এই হলো ব্যাপার। এই যে এই মন্দিরের পাশে এখানেই হলো কিন্তু পুজো দেওয়া হয়। আপনারা যদি পুজো দিতে চান এখানে পুজো দিতে পারবেন। আর এই দেখুন এখানে একটা, আপনারা যদি পার পার্সন 100 টাকা না দিয়ে পুজো দেন তাহলে এই জায়গাটায় আপনারা পুজো দেবেন। এবং যারা 100 টাকা দিয়ে পুজো দিচ্ছেন তারা এই দেখুন এই ভেতরে গিয়ে পুজো দিচ্ছে। সকাল 8:30 থেকে 9:30 বাবার বাল্যভোগ হয়, দুপুর 12:30 থেকে 1:30 বাবার রাজভোগ পুজো, সন্ধ্যায় সন্ধ্যা আরতি। এবার বাকি টাইমগুলো সেগুলো যারা পুষ্পাঞ্জলি দেবে পার্সোনালভাবে সেগুলো নামপত্র দিয়ে ভেতরে বসে 100 টাকা করে পার হেড কুপন কাটতে হয়। সেই কুপন কেটে ভেতরে বসে অঞ্জলি এবং সংকল্প ধরে পুজো করা হয়। 9:30 থেকে একাদশী পুজো চালু হয়ে যায়। ধরুন বিশ্বশান্তি যজ্ঞ হয়, 3 দিন ব্যাপী বিশ্বশান্তি যজ্ঞ, ভোগ বিতরণ হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, হরিনাম সংকীর্তন হয় এবং 72 ঘন্টায় মন্দির খোলা থাকে। মন্দির বন্ধ হয় না, 72 ঘন্টা খোলা থাকে। সব ভক্তরা আসে, লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। প্রশাসনটা আছে, প্রশাসনটা খুব সুন্দরভাবে তারা পরিচালনা করে। মন্দিরের সামনে এই জায়গাটা দেখছেন, এখানে ধূপ আর মোমবাতি ধরানোর জায়গায়, এখানে ধূপ আর মোমবাতি ধরানো হয় মেন মন্দিরের ঠিক সামনেই। আর পাশেই আর সামনের দিকে যজ্ঞকুণ্ডও আছে। মন্দিরের উল্টো দিকে দেখুন, এটা হলো থাকবার জায়গা। এখানে এসি ঘর 800 টাকা এবং নন এসি ঘর 400 টাকায় আপনারা পেয়ে যাবেন। আগেই নম্বরটা বলেছিলাম সেভ করে রাখতে, ওই নম্বরে যোগাযোগ করতে পারেন। উৎসব বাদে অন্য সময় গেলে স্পটেও আপনারা ওখানে ঘর পেয়ে যাবেন। এই যে নন্দী মহারাজ। আর এখন দেখুন শিব নিত্যরত নটরাজ শিব রয়েছে এখানে, দেয়ালে এরমভাবে রয়েছে। এই যে দেখুন, এখানে দেখুন শিবের সব মূর্তিগুলো রয়েছে, বিভিন্ন পোর্স। এই যে, আর এখানে দেখুন ত্রৈলোক্যনাথ স্বামী মূর্তি রয়েছে এখানে। জয় বাবা। ঠিক এখানে ত্রৈলোক্যনাথ স্বামীর মূর্তি রয়েছে। আর ডান পাশে ঠিক শ্রী বেণী মাধবজির মূর্তি রয়েছে। এই যে এটা হলো বেণী মাধবজি। ডান পাশে মন্দিরের ডান পাশে রয়েছে, বাঁ পাশে ত্রৈলোক্যনাথ স্বামী রয়েছে, বাঁ পাশে। আর এর মিডিলে রয়েছে লোকনাথ বা ব্রহ্মচারীর মূর্তি। দেখুন বাইরে দুখানা রয়েছে এরমভাবে, এখানে রয়েছে, এখানে রয়েছে। আর ভেতরে জয় লোকনাথ বাবা দেখছেন, ভেতরেও রয়েছে।
মন্দিরে কিন্তু দোতলায় ওঠারও ব্যবস্থা আছে দেখছি। এই দেখো পাশ দিয়ে সিঁড়ি আছে, ডান দিকে বাঁ দিকে দুদিকেই সিঁড়ি আছে। এরকম সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, ওপরে উঠে যাক, ওপরে উঠে কি আছে দেখা যাক। থেকে দেখো মাঠটা কত সুন্দর লাগছে, এই যে মাঠ। আবার তো ওপরের দিকে উঠি, মাঠটা দেখা যাচ্ছে। আর এখানে তো বলে দিয়েছি থাকবার ব্যবস্থা কি আছে, এই অবস্থা। এখানে সামনে এটা এটা কিন্তু যজ্ঞকুণ্ড, উৎসবের সময় এখানে যজ্ঞ হয়। এই তো 3 তারিখ থেকে এখানে যজ্ঞ হবে। আর এই অবস্থা আপাতত। আর ওপর দোতলার উপরে দেখছি, উঠেই বাঁ দিকে কি আছে দেখা, 3খানা মন্দির আছে দেখতে পাচ্ছ। এখানে প্রথম এটা গণেশজির মন্দির আছে, হং গং গণেশায় নমঃ। দেখছো এখানে লোকনাথ বাবা, তারপরে আছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি আছে, পিছনে গৌরাঙ্গ কৃষ্ণ, এবং ডান দিকে শিব পার্বতী। খুব অসাধারণ লাগছে, আমার কাছে তো দারুণ লাগছে, চোখ জুড়ে যাওয়ার মতন ব্যাপার। তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। এ দেখো চাকলাখান থেকে ঠিক মন্দির থেকে বেরিয়েই, মানে মন্দিরটা আগে বেরিয়ে দেখতে পাচ্ছি একটা মার্কেট রয়েছে। এখানে বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। মাসির জাম বিক্রি, জামে কত করে কম মাসি? 30 টাকা জাম সব বিক্রি হচ্ছে এখানে। এখানে বাজার সব কিছু আছে, তোমরা এখানে জিনিসপত্র খেতে পারবে। আর খিচুড়ি ভোগ কোন জায়গায় দেয় তোমাদের দেখাচ্ছি, ঠিক মন্দিরের পিছন দিকটায়। এটা হলো খিচুড়ি ভোগের জায়গা, এই যে এটা হলো খিচুড়ি ভোগের জন্য জায়গা। আর ওইদিকে এটা হলো খিচুড়ি ভোগ খাওয়ানোর জায়গা। হ্যাঁ দেখছো এখানে হলো খিচুড়ি ভোগ খাওয়ায়, এই জায়গাটা হলো খিচুড়ি ভোগের জায়গা। দেখতে পাচ্ছ এইটা হলো খিচুড়ি ভোগের জায়গা, অন্ধকার হয়ে গেছে। এখানে খিচুড়ি ভোগ, এখানে বসবে, বসে লাইন দিয়ে বসে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। দাম কেমন আছে রাধা মাধব? হ্যাঁ রাধা মাধব কৃষ্ণ 850 টাকা। হিমসে করো আমি কেন কত করে কেন? 30 টাকা একই রকম দাম। এই যে মেন মন্দির থেকে ঠিক এদিক থেকে লাইন দিতে হবে তোমাদের মেন রাজভোগ প্রসাদের জন্য। রাজভোগ প্রসাদ দেখছো, ওই যে মন্দির থেকে এসে সোজা যে লাইনটা আছে না, ওই যে মন্দির থেকে সোজা এসেই লাইন দিতে হবে আমাদেরকে রাজভোগের জন্য। এই যে রাজভোগের কাউন্টারটা, আর বাইরে খিচুড়ি ভোগ দেখিয়ে দিয়েছি, লাইন দেওয়া রয়েছে। রাজভোগের কাউন্টারে দাঁড়িয়ে আছি। কোথা থেকে আসছেন? আমরা বেলঘরিয়া থেকে আসছি। বেলঘরিয়া থেকে। ভালো লাগলো এসে? আমি নিউ টাউন থেকে। প্রসাদের জন্য বসে গেছি, এখন বাজে 1:13 আগে গেটটা খুললো। গেটটা খোলার পর বসে গেছি, কিছু লাইন দিয়ে পরপর বসে গেছে। এটা কিন্তু পুরো এসি ঘর আছে দেখতে পাচ্ছি, এখনও এসি চালানো নেই কিন্তু এসি ঘর আছে। এই হলো ব্যাপার, এটা হচ্ছে এরকম জানলা খোলা, আর বৃষ্টি হচ্ছে আজকে দেখতে পাচ্ছি। তারপর এইবার হলো প্রসাদ দেওয়া শুরু হবে। এখন টাইম দেখছো 1:49, এখন থেকে মোটামুটি প্রসাদ দেওয়া শুরু হচ্ছে। প্রসাদের তো রিভিউ হয় না, প্রসাদ কী কী দিচ্ছে সেটা দেখবো, আর তোমাদের সেটাও দেখাবো। কী কী প্রসাদ আসছে সেটা দেখবো, আর সেটা তোমাদেরকে দেখাবো কী কী প্রসাদ। আর প্রসাদের বললাম তো রিভিউ হয় না, এই হলো ব্যাপার। কিন্তু 1:30টার সময় বলেছিল, এখন বাজে প্রায় 50-এর কাছাকাছি অবস্থা। জল দেবেন না প্লেটে, এটা পাতা চলে এসছে, পাতায় জল দিতে বারণ করলো। খিচুড়ি প্রথমে উদ্বোধন করছি খিচুড়ি দিয়া, গরম গরম, প্রচুর গরম, তোলাই যাচ্ছে না হাতে। এই যে দারুণ
কিছু আসছে একটা লাবড়া দিয়ে গেল, খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য একটা লাবড়া দিয়ে গেল, গরম গরম লাবড়া রয়েছে। আলু আর কুমড়ো, এই লাবড়াটা দেখো, আলু আর কুমড়ো, প্রচুর পরিমাণে গরম। এই পোলাও এসছে, পোলাও দিয়ে গেলেন, গরম গরম পোলাও। পোলাও আর আলু সয়াবিনের তরকারি দিয়ে গেল, পোলাও আর আলু সয়াবিনের তরকারি। এবার চাটনি দিয়ে গেল, আমের চাটনি, পায়েস দিল, আমি পায়েসটা নিলাম না, পায়েস খাই না। পায়েস দিয়ে গেল, পায়েসটা নিলাম না, পায়েস দিয়ে শেষ, কিন্তু পায়েসটা আমি খাই না, দুধের জিনিস খাই না, সেই পায়েসটা খেলাম না, এই পর্যন্ত মানে শেষ। এবার বাটাটা ঘুরতে করে নিয়ে গিয়ে বাইরে ফেলতে হবে, এই হলো ব্যাপার।